মাদক সেবন করলে কি কি ক্ষতি হয় এই ব্যাপারে যে হাদিসগুলো বলবো। 1 নাম্বার হাদিস, মাদক সেবন করলে কোনো মানুষের আমল আল্লাহর দরবারে কবুল হয়। মাদক পেটে নিয়ে মারা গেলে মানুষের মরণটা বেঈমানের মরণ হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। নাসাই শরীফের 5668 নাম্বার হাদিসের বর্ণনা। আনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা ফালাম ইয়ান্তাশি, নবীজি বলেন যেই মানুষটা এই পরিমাণ মাদক সেবন করলো, যেই পরিমাণ খাওয়ার কারণে মাতলামি আসে নাই, মাত্রা টাল হয় নাই, নবীজি বলেন সামান্য পরিমাণ মাদক যদি কেউ সেবন করে, মাতলামি যদি নাও আসে, লাম তুকবাল লাহু সালাতুন মা দামা ফি জাওফিহি আও ফি উরুকিহি মিনহা শাই, যতক্ষণ পর্যন্ত এই মাদকের কোনো অংশ তার পেটের ভিতরে থাকবে, তার রক্তের ভিতরে, শিরার ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এরপর আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ওয়া ইন মাতা, মাদক পেটে নিয়ে কোনো মানুষ যদি মরে যায়, মাতা কাফেরা, এই মানুষের মরণটা বেঈমানের মরণ হয়ে যায়। অতঃপর আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ওয়া ইন ইনতাশা, কোন মানুষ মাদক সেবন করে এই পরিমাণ মাদক খায়, যেই পরিমাণ খাওয়ার কারণে তার মাতলামি চলে আসে, মস্তিষ্ক বিক্রিয়া যায়, আবল তাবল বলতে শুরু করে, আল্লাহর নবী বলেন এই পরিমাণ মাদক যদি কেউ সেবন করে, লাম তুকবাল্লাহু সালাতু 40 লাইলা, এই বান্দার আগত 40 দিনের কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়া ইন মাতা মাতা কাফিরা, এই মাদক খাওয়ার পর, নেশাগ্রস্ত হওয়ার পর, যেই দিন নেশাগ্রস্ত হইল ওই দিন থেকে গুনে গুনে আগামী 40 দিনের ভিতরে এই মানুষটার যদি মরণ হয়, নিশ্চিত তার মরণ আবু জেহেলের মতো বেঈমানের মরণ হয়ে যায়। হ্যাঁ, যদি কেউ তওবা করে ফেলে, নতুন করে কালেমা পড়ে ফেলে, তাহলে ভিন্ন। আর যদি তওবা করার আগে যদি মরে যায় 40 দিনের ভিতরে, নবী বলছে এই মানুষের মরণ আর আবু জেহেলের মরণে কোনো পার্থক্য। তাহলে এই হাদিস থেকে জানলাম মাদক সেবন করলে, মাদক পেটে থাকলে আমল কবুল হয় না, পেটে নিয়ে মারা গেলে বেঈমানের মরণ হয়ে যায়। 2 নাম্বার হাদিস, এই হাদিসটা শুনলে শরীরে লোম দাঁড়িয়ে যাওয়ার মতো। বুখারী শরীফের 6810 নাম্বার হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن, আল্লাহ নবী বলেন জিনাকার যখন জিনার গুনার ভিতর লিপ্ত হয়, পরকীয়াকারী যখন পরকীয়া প্রেমের ভিতর লিপ্ত হয়, ওই মুহূর্তে জিনাকার আর পরকীয়াকারীর ভিতরে ঈমান থাকে না। কি থাকে না? ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু হুয়া মুমিন, চোর যখন চুরির কাজে লিপ্ত হয়ে যায়, চোরের মধ্যে ঈমান থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবাহা ওয়া হুয়া মুমিন, নেশাখোর যখন নেশার পরিবেশের সাথে জড়িয়ে থাকে, ওই মুহূর্তে তার ভিতরে ঈমান থাকে না। ঈমান না থাকার অর্থ মুহাদ্দিসিনে কেরাম লেখেন, মানুষ যখন এই জাতীয় গুনার কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা এসে তার ঈমানটাকে আসমান এবং জমিনের মাঝখানে নিয়ে যায়, আসমান এবং জমিনের মাঝখানে ঝোলায় রাখে, ঘোরাইতে থাকে। বান্দা যদি এই গুনার পরিবেশ থেকে ফিরে আসতে পারে, ঈমানটা তার ভিতরে ফিরিয়ে দেওয়া হয়। আর ওই পরিবেশ থেকে ফেরার আগে যদি মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়িয়ে যায়, নিশ্চিত তার মরণটাও বেঈমানের মরণ হয়ে যায়। তাহলে 3টা গুনার মধ্যে বললেন, মদখুর, নেশাখুর, ইয়াবা, বাবা, এগুলোর সাথে যখন মানুষ জড়িয়ে যায় তখন তার ভিতরে ঈমান থাকে না, ঈমানটা চলে যায় আসমান জমিনের মাঝখানে। ওই অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট হোক, স্বাভাবিক হোক, তার মরণ হয়ে যায়, মুসলমানের সন্তান হলেও, নামাজি হয়েও এই কাজ করলে নিশ্চিত বেঈমানের মরণ, হাসরে তাকে আবু জেহেলের কাতারে দাঁড় করে দেওয়া। এই হাদিসে যে 3টা বড় বড় গুনাহ বলছেন, তার মধ্যে 1 নাম্বার যে গুনাহটা বলছে, এটাও কিন্তু আমাদের সমাজে কম না। জিনার গুনায় যখন মানুষ লিপ্ত হয় তখন ঈমান থাকে না। জিনার গুনাহ বুঝেন? জিনা বুঝেন? নিজের স্ত্রী ছাড়া অন্য নারীর সাথে সময় কাটানো, এটাকে কি বলা হয়? জিনা। আরবিতে, বাংলাতে বেবিচার বলে। এই বেবিচার আমাদের সমাজে কি পরিমাণ হয়, কি পরিমাণ যে আপনারা হয়তো আন্দাজ করতে পারেন না। আমি যদি বলি বর্তমান বিশেষ করে যুবক যুবতীরা 95%-এরও বেশি জিনার গুনায় প্রতিদিন লিপ্ত, তাহলে ভুল হবে না, আমি প্রমাণ দিয়ে যাব। বুখারী শরীফের 6612 নম্বর হাদিসের বর্ণনা। যুবকরা কান খুলে শুনবা, হাদিসটা তোমাদের জন্য সবক। জিনার গুনাহ কিভাবে করে যুবকরা আর কিভাবে ঈমান হারা হয়ে মরতেছে, এটা একটু কান খুলে শুনো।
قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রতিটা আদম সন্তান অর্থাৎ প্রতিটা মানুষের জন্য জিনার গুনাহকে চূড়ান্ত করে দিয়েছেন। আদরাকা যালিকা লা মুহালা, জিনার গুনাহ প্রত্যেকটা মানুষকে পাবে, প্রত্যেকটা নারী পুরুষ জিনার গুনাহর সম্মুখীন হবেই হবে। এতটুকু হাদিস শোনার পর মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, মুরব্বী বাবা আপনি বলতেই পারেন হুজুর প্রত্যেকটা মানুষ জিনার গুনাহ করবে, এটা কেমন করে সম্ভব? আপনি বলতে পারেন হুজুর আমার বয়স 70 হয়ে গেছে, 60 হয়ে গেছে, যৌবন শেষ হয়ে গেছে, জীবনে কোনোদিন আপনার চাচি ছাড়া কোনো নারীর গায়ে হাত লাগাই নাই, তাহলে প্রত্যেকটা মানুষ জিনার গুনাহ করবে, এটা কেমন করে সম্ভব? আপনার এই প্রশ্নের উত্তর আমার নবী 1500 বছর আগে হাদিসের পরের অংশে রেখে গেছেন। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, প্রত্যেকটা মানুষ জিনার গুনাহ করবে, এর অর্থ হলো ফাজিনাল আইনি আন নাজরু, এই চোখ দিয়া পর নারীর দিকে লোভের দৃষ্টিতে তাকাইলে চোখের জিনা হয়ে যায়। ওয়াজিনাল লিসানি আল মান্তিক, এই মুখ দিয়ে অশ্লীল কথাগুলো যৌনাচারমূলক গানগুলো উচ্চারণ করলে মুখের জিনা হয়ে যায়। অন্য বর্ণনায় আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ওয়াজিদাল উজনি আস-সামউ, এই কান দিয়ে অশ্লীল গানগুলো শুনলে কানের জিনা হয়ে যায়। এ যুবক, এবার তোমার কাছে প্রশ্ন, এই হাদিস বলছে যতক্ষণ অশ্লীল সিনেমা দেখে ততক্ষণ চোখের জিনা হয়, কান দিয়ে গান শুনলে কানের জিনা হয়, মুখ দিয়ে গান বললে মুখের জিনা হয়। আর বুখারী শরীফের 6810 নম্বর হাদিস বলছে যতক্ষণ মানুষ জিনার গুনার ভিতর লিপ্ত ততক্ষণ তার ভিতরে ঈমান থাকে না। এবার যুবক ভালোভাবে বুঝবা, রাত যখন 12টা হয়ে যায়, তোমার মা বাবা যখন ঘুমের ঘরে বিভোর হয়ে যায়, তোমার ভাই বোনেরাও যখন ঘুমিয়ে যায়, তোমার সমাজটা যখন নীরব হয়ে যায়, তুমি রুমের দরজাটা বন্ধ কইরা হেডফোনটা কানের ভিতরে লাগাইয়া স্মার্টফোনটা হাতে নিয়া ঘন্টার পর ঘন্টা তুমি যে হিন্দি নারী নগ্ন ডান্স দেখো, সিনেমা দেখো, নবীর হাদিস বলছে যতক্ষণ সিনেমা দেখলা ততক্ষণ তুমি জিনার গুনার ভিতরে লিপ্ত, যতক্ষণ হেডফোন দিয়ে অশ্লীল গানগুলা শুনলা ততক্ষণ তুমি জিনার গুনার ভিতর লিপ্ত, মাঝে মধ্যে মুখ দিয়া যে অশ্লীল গানগুলো টান মারো ততক্ষণ তুমি জিনার গুনার ভিতর লিপ্ত। এবার মুসলমান বাজোভাবে বুঝেন, এই যুবকটা রাতের বেলায় ঘন্টার পর ঘন্টা যখন এই জিনার গুনার ভিতরে লিপ্ত, নবীর হাদিস বলছে যুবকের ভিতরে ঈমান নাই, ঈমানটা চলে গেছে আসমান জমিনের মাঝখানে। ওই অবস্থায় ওই রাতের বেলায় যুবকের ঘরে যদি মালাকুল মউত আজরাইল ঢুকে যায়, নিশ্চিত এই যুবকের মরণটাও বেঈমানের মরণ হয়ে যায়। এই হাদিসগুলো এইভাবে কোনোদিন শুনছেন? অথচ মুসলমানের সন্তান মোবাইল ব্যবহার করে গান শুনতে শুনতে সিনেমা দেখতে দেখতে মরলে যে সে বেঈমান হয়ে জাহান্নামে লাকড়ি হবে, কোনো বাবাও তো জানে না, মাও তো জানে না। বাবা যদি জানতো তাহলে ওই বাবা সন্তানের হাতে বিষের বোতল উঠাইয়া দিতে রাজি হইতলেও মোবাইল উঠাইয়া দিতে রাজি হইতো। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। যুবক, তোমাকে বলছি না মোবাইল ফেলে দাও, মোবাইল দিয়ে অনেক ভালো কিছু করা যায়, সেটা তুমি করো, খারাপ দিকটার দিকে যাইও না। দরজা বন্ধ করে কেউ যখন দেখে না তুমি সিনেমা দেখো না মোবাইল দিয়া, তাহলে ধ্বংস হয়ে যাইবা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। তাহলে এই হাদিস থেকে জানতে পারলাম এই ঘৃণ্য গুনাহগুলো যখন মানুষ করে তার ভিতরে ঈমান থাকে না, এই অবস্থায় মরলে সে বেঈমান হয়ে যায়। তার মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় মরলে বেঈমানের মরণ নিশ্চিত জাহান্নাম। মদের ক্ষতির ব্যাপারে 3 নম্বর হাদিসটা বলে আলোচনা শেষ। এবার যে হাদিসটা বলবো, হাদিসটি রয়েছে আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবের 2855 নম্বর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ। আল্লাহর নবী বলেন 4 শ্রেণীর মানুষ আছে যাদেরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। আওয়াজ করে বলেন, কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ আছে যাদেরকে জান্নাতে নেওয়া দেওয়া আল্লাহর হক হয়ে যায়, আল্লাহ জান্নাতে দিবে না। 1 নম্বর মুদমিনুল খামার, যে মানুষটা নেশা করে নেশার সাথে জড়িয়ে যায়, এই মানুষটা যদি তওবা ছাড়া মরে আল্লাহ তাকে জান্নাত দিবে না। 2 নম্বর আকিলুর রিবা, যে মানুষটা সুদ খায় সুদখোরকে আল্লাহ জান্নাত দিবে না। 3 নম্বর আকিলু মালিল ইয়াতীম, যে মানুষটা ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে দখল করে খায় ওই ব্যক্তিটাকেও আল্লাহ জান্নাত দিবে না। 4 নম্বর যুবক ভালোভাবে শোনো, আল্লাহর নবী বলেন, ওয়ালা আকুলি ওয়ালিদাই, যে সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায়, যে সন্তান সামান্য বিষয় নিয়া মোবাইল কিনে দিয়া নিয়া অথবা মোটরসাইকেল কিনে দেওয়া নিয়া মা বাবার সাথে রাগ করে, বাইনা ধরে, অভিমান করে, মা বাবার মনের ভিতরে কষ্ট দেয়, অশ্লীল আচরণ করে, দুর্ব্যবহার করে সন্তান, ওই সন্তান মা বাবার মনে কষ্ট দিয়ে যদি মরে যায় আমার আল্লাহ ওই সন্তানকে জান্নাত দিবে না।
অথচ আমাদের সমাজের যুবকরা ছোটখাটো বিষয় নিয়ে বাইনা ধইরা মা বাবার মনে কষ্ট দেয় কি দেয় না? তোমার মা বাবা যদি মনে কষ্ট পায়, এই অবস্থা যদি তোমার মরণ হয়, নবীর হাদিস বলছে তোমার জন্য জান্নাতে যাওয়ার সুযোগ নাই। তাহলে মাদক সেবনে কি কি ক্ষতি হয় এই ব্যাপারে 3টা হাদিস বললাম। রাত্র অনেক 12টার উপরে হয়ে গেছে, কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে। কষ্ট হয়ে গেছে? খারাপ লাগছে? হ্যাঁ, খারাপ লাগে না? তাহলে একটু আগে দিতেন, তাহলে হাদিস শোনাইতাম। দিছেন তো একেবারে শেষকালে। যে সময় ওয়াজ করাই ঠিক না, 12টার পরে ওয়াজ করলে ফজরে নামাজি কাজা হয়ে যাবে। অনেকেই তো পড়ে না, যারা নামাজি এদের নামাজ ছুটে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাকে 10টা সাড়ে 10টায় দিতেন, তাহলে দীর্ঘ সময় নবীর হাদিসগুলো শোনাইতাম। আমার গলার আওয়াজ সুন্দর না হইলেও নবীর হাদিস শুনলে সব আছে না নাই? অন্তত কিছু সব নিয়ে যাইতেন। কারণ হাদিস শুনলে এর ভিতরে কোনো বদনামি আসে না, গীবত শেখায় আসে না, কারণ নামে বদনামি ছড়ানো আসে না। নিরেট যদি হাদিস বলে, কোরআন বলে, আর শুরুতে বলছে এখানে মিথ্যার সম্ভাবনা থাকে না, কারো গীবত করার সম্ভাবনা থাকে না। অথচ এই চেয়ারে বসে অনেকে মানুষের নামে গীবত করে বদনাম কইরা সবের তুলনায় পাপের বোঝাটাকে ভারী কইরা নিয়ে যায়, আছে না নাই? আল্লাহ এই সমস্ত ধোঁকাবাজ থেকে আমাদেরকে হেফাজত করবেন, আমিন। আর কথা লম্বা করতেছি না। যে কয়টা কথা বললাম মাদকের ব্যাপারে, এগুলো গুরুত্ব দিল দিয়া বুঝে, বিশেষ করে আমাদের যুব সমাজকে আল্লাহ তাআলা এই ঘৃণ্য পাপ থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন, সকল বলে আমিন। গত বছর আমি আসছিলাম, নবীর হাদিসগুলো শোনাইছিলাম, মহাব্বত করে ভালোবেসে আপনারা আজকে দাওয়াত দিয়েছেন। এইভাবে আমি না আসি, আরেকজন আলেম আসবে, আরেকজন আসবে, কেউ না কেউ আসবে। এই যে পরিবেশটা যদি তৈরি হয়, হাদিসগুলো কোরআন করে দেয়া নিরেট আলোচনা হয়, আমাদের উপকার আসে না? এই উপকারী কাজটা ধরে রাখার দরকার আছে না নাই? গত বছর আমি একটা উদ্যোগ নিয়েছিলাম, আজকেও একটু কথা বলতে চাই। আপনারা বিরক্ত হবেন? এই যে 2 ভাই, না কয় ভাই এরা? আব্দুল মালেক সাহেবের 2 ছেলে। এই 2টা ভাই, এদের আর্থিক অবস্থা যে খুব উন্নত তা না, ঘরবাড়ি দেখেই তো বোঝা যায়। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে হিম্মত দিয়েছে, বাবার ঐতিহ্যকে তারা ধরে রাখার চেষ্টা করতেছে। এই মহৎ কাজে আমি যদি তাদের সাথে শরীক হইতে পারি, আশা করা যায় এই শরীক হওয়াটাই তো আমার নাজাতের উসিলা হয়ে যাবে। তাহলে দিনই পরিবেশটা প্রতি বছরই হোক, এটা আমরা সবাই চাই তো? যদি চাই, তাহলে এটার জন্য একটু ঘাম রক্ত জড়ানো দরকার আছে না? শুধু চাইলেই হবে? দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির একটা কিসসা ছাত্র জীবনে ওয়াজে শুনছিলাম। উনি তো অনেক প্রবীণ বক্তা না, বলবো কিসসাটা? কিসসা বলা আমার অভ্যাস না, শিক্ষণীয়, ওই জন্য উনি বলছেন শিক্ষার জন্য। এক লোক রাস্তা দিয়ে হাইটে আত্মীয় বাড়িতে যাইতেছে, তার একটা পোষা কুকুর ছিল। এই কুকুরটা তারে ছাড়া কিছুই বুঝতো না, যেখানে যায় সেখানে তার সাথে। এখন লোকটা আত্মীয় বাড়ি রওনা করছে, দীর্ঘ পথ, জনমানব শূন্য রাস্তা দিয়ে রোদ্রের ভিতরে হাঁটতে 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 কুকুরটা ক্ষুধায় পিপাসা একবারে কাতর হইয়া একবার মাটিতে পইরা কাতরাইতেছে, ছটফট করতেছে। এই বেচারা কুকুরটা পালছে, এই জন্য তার অনেক মহাব্বত। সে যে চিৎকার শুরু করছে, আমার কুকুরটা মারা গেল। মানুষজন জিগায়, কি করে কান্না করেন কেন? খাবারের অভাবে আমার কুকুরটা মারা গেল। মানুষ বলে, আপনার ব্যাগের ভিতরে কি? হালুয়া রুটি। এটা দিলেই তো খাইয়া কুকুর বাঁচে, কান্না করেন কেন? কান্না করে বন্যা বসায় দিতে পারি, কিন্তু হালুয়া রুটি দেওয়া যাবে? তা আপনারা চান এই মজলিসটা প্রতি বছর হোক? শুধু চাইলেই হবে না কিছু করতে হবে? আপনারা রাজি আছেন? আল্লাহর কোন বান্দা আছেন যে এই মাহফিলটা প্রতি বছর হোক? এই বছর তো অনেক খরচ হয়েছে, খরচের টাকা এখনো উঠে নাই। তো আমি এই দ্বীনি কাজে, কোরআন হাদিসের প্রচারের কাজে শরীক হওয়ার জন্য তাদেরকে একটু তারা তো আপনারা না দিলেও করবে কিনা? তারা বাবের ঐতিহ্য ছাড়বে না, কোরআনের এই বাগান তারা সাজাবে। আমি যদি শরীক হইতে পারি তাহলে আমি ভাগ্যবান। এইটার সাথে শরীক হওয়ার জন্য যদি কেউ রাজি থাকেন, 500, 1000, 2000 টাকা, আল্লাহর কোনো বান্দা থাকলে দাঁড়ায় বলেন যে আমি এটার জন্য 1-2 হাজার টাকা দিব, অন্তত 500 টাকা দিয়া আমি দ্বীনি মহৎ কাজে শরীক হই। যদি কোনো বান্দা থাকেন একটু বলেন, এরপর আমি দোয়া